বন্ধুরা, পশ্চিমবঙ্গে কয়েক হাজার কর্মী নিয়োগ করতে চলেছে, শুধুমাত্র মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। তো নতুন বছরে নতুন চমক দিচ্ছে সরকার। তো অবশ্যই দেখবেন শেষ অবধি সমস্ত ইনফরমেশন পাওয়ার জন্য কোথায় নিয়োগটি করা হচ্ছে। চলুন দেখে নিব। ৮,০০০ কনস্টেবল নিয়োগ রাজ্যে, যোগ্যতা মাধ্যমিক পাস। নতুন বছরেই বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা। কলকাতা রাজ্য ও কলকাতা পুলিশে নিচুতলার বহু পদে লোক নেই, যে কারণে থানা বা ফাঁড়িতে দৈনন্দিন কাজ চালাতে গিয়ে সমস্যা হচ্ছে। কনস্টেবলের অভাবে ব্যাহত হচ্ছে এলাকায় টহলদারির কাজ। সমস্যা মোকাবিলায় তাই নতুন বছরে কনস্টেবল নিয়োগ করতে চলেছে রাজ্য। সূত্রের খবর, এই পদে প্রায় ৮,০০০ লোক নেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে একাধিক নতুন জেলা তৈরি হয়েছে, একই সঙ্গে তৈরি হয়েছে বেশ কিছু পুলিশ জেলাও, যে কারণে থানার সংখ্যা বেড়েছে, কিন্তু সেই অনুপাতে ফোর্স নেই অধিকাংশ জেলায়। তাই আইনশৃঙ্খলা রক্ষা নিয়ে বেশ সমস্যায় পড়তে হচ্ছে বিভিন্ন জেলার পুলিশ প্রশাসনকে। পাশে জেলা থেকে পুলিশ কর্মী নিয়ে এসে পরিস্থিতি সামাল দিতে হচ্ছে। বাম আমল থেকেই রাজ্য ও কলকাতা পুলিশে কনস্টেবল পদে লোক নিয়োগ হয়নি। তার উপর প্রতি বছরেই একটা ভালো সংখ্যক কর্মী অবসর নেন, যে কারণে শূন্যপদের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েছে। ফলে থানা বা ফাঁড়িগুলির উপরও চাপ বাড়ছে। বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। দেশের শীর্ষ আদালত রাজ্যকে শূন্যপদে দ্রুত নিয়োগ করতে বলে। রাজ্য পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে ধাপে ধাপে কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদে লোক নিয়োগ শুরু হয়েছে, যাতে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমা অনুযায়ী তা শেষ করা যায়। ২৪,০০০ শূন্যপদ রয়েছে বলে রাজ্য সরকার আদালতে জানায়, যার মধ্যে বেশিরভাগ পদেই কনস্টেবলের পদমর্যাদা। এক্ষেত্রে কনস্টেবলের নিয়োগের উপর বেশি জোর দিচ্ছে পুলিশ কর্তারা। তা না হলে বিভিন্ন ব্যাটালিয়নে ফোর্স পাঠানো যাবে না। এ নিয়ে নিয়োগ প্রক্রিয়া চলছে, যা খুবই শীঘ্রই শেষ হওয়ার কথা। সূত্রের খবর, এরপরও সবকটি শূন্যপদ পূরণ করা যাচ্ছে না বলে পরিসংখ্যান ঘেঁটে দেখেছেন কর্তারা। কিছুদিন আগেই বিষয়টি নিয়ে কাটাছেঁড়া করেন তারা। দেখা যায় এখনও প্রায় ৮,০০০ পদ খালি থেকে যাচ্ছে, যার পুরোটাই কনস্টেবলের পদমর্যাদার। তো সেই কারণেই এই পদে দ্রুত লোক নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। এর জন্য ন্যূনতম যোগ্যতা থাকছে মাধ্যমিক পাস। প্রশাসনিক কর্তারা চাইছেন ২০২০ সালের জানুয়ারি মাসেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করতে, কারণ বিজ্ঞপ্তি প্রকাশের পর পরীক্ষা নেওয়ার কাজ শুরু করতে বেশ কিছুটা সময় লেগে যাবে। মাঝে আবার পুরভোট রয়েছে। এই বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে তাদের। ২০২১ সালে রাজ্যের বিধানসভা ভোট রয়েছে। এই বছরে লোক নিয়োগ করা যাবে না। তো এখনো পর্যন্ত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। যদি প্রকাশ করা হয়, এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তার জন্য চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে।